নমস্কার। বাংলায় একটা কথা আছে, তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিলিভ ইজ দি স্টার্টিং পয়েন্ট। বিলিভ ইজ দি স্টার্টিং পয়েন্ট। পুরীতে অনেক বছর আগে আমি একবার গেছিলাম। বিচে একটি ছেলে বসে বসে কাঁদছিল, আর একটি ছেলে অবিচলভাবে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়েছিল। প্যাশনেট ফটোগ্রাফার হিসেবে আমি দেখলাম অবিকল একই রকম দেখতে দুটি ছেলে, একটি কাঁদছে একটি কাঁদছে না। আমি ক্লিক করতে যাব, আমার অন্তরাত্মা বলে উঠল, না, এখন ক্লিক করা ঠিক না, একটু জিজ্ঞাসা করা যাক ব্যাপারটা কি। যখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, একজন কাঁদছে আরেকজন কাঁদছে না, ব্যাপারটা কি, তখন যে ছেলেটি কাঁদছিল সে ছেলেটি বলল যে গত রাতে আমাদের বাড়িতে একটা আগুন লেগেছিল, তাতে অনেক ইম্পর্ট্যান্ট কাগজপত্র পুড়ে গেছে। আমাদের মা বাবা অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমি বুঝতে পারছি না কি করব। হতচকিত এবং বিহ্বল হয়ে আমি কাঁদছি। আরেকটি ছেলে, যে যমজ ভাই, সে কাঁদছিল না। তা আমি তাকে বললাম, তোমার ভাই বা দাদা কাঁদছে, তুমি কাঁদছো না কেন? সে বলছে যে ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের পুরনো কাগজপত্র পুড়ে গেছে ঠিকই, কিন্তু আমি আর আমার ভাই এখনও বেঁচে আছি। আমাদের কাছে সুযোগ এই সমুদ্রের জলের মতো বারবার আসে, কাজেই আমরা দুজনে মিলে আরও ভালো কিছু বানিয়ে নেব। দিস ইজ কল্ড বিলিফ সিস্টেম বা বিশ্বাস। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ এনি গ্রেট অ্যাচিভমেন্ট ইউ উড লাইক টু অ্যাচিভ। এটাকে বলে বিলিফ সিস্টেম বা নিজের বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভর করে আসে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যখন থাকে, মানুষ তার স্পিরিট এর বলে বলীয়ান হয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অত্যন্ত দৃঢ় পদক্ষেপে ধীর গতিতে এগিয়ে চলে। গল্পে আছে একটি ছেলে রাজার ভূমিকায় অভিনয় করছিল। সে যতবারই পাঠ করে নাটকের জন্য, তার মনে বিশ্বাস জাগে, আমি তো গরিব, আমি কি করে রাজা হব। কিন্তু নাটকের দিন তাকে যখন রাজার পোশাক পরানো হলো, তার মাথায় যখন একটা সোনার মুকুট আর হিরে জ্বলজ্বল করছে পরানো হলো, তার পায়ে যখন একটা নাগরা জুতো পরানো হলো, আর যে ডাইরেক্টর তিনি বললেন, খেয়াল রেখো, তোমার পায়ের জুতোটার দাম 5,000 টাকা, মুকুটটার দাম 55,000 টাকা, আর পোশাকটার দাম 35,000 টাকা। সেটি শুনে ছেলেটি হতচকিত বিহ্বল হয়ে পড়ল, এবং সে তার ধারাবাহিকভাবে 1 মাস ধরে যে রিহার্সাল চলেছিল, মেন নাটকে সে তার বেস্ট পারফরমেন্স দিল, এবং ডাইরেক্টর হতচকিত হয়ে বলল যে এত ভালো তুই কী করে করলি। সে বলল ডাইরেক্টরকে, আপনি যখন বললেন আমার জুতোর দাম 4,000 টাকা, আমার মুকুটের দাম 55,000 টাকা, পোশাকের দাম 35,000 টাকা, এটা আমার কল্পনার অতীত। আমি মনে মনে নিজেকে সম্রাট হিসেবে পরিগণিত করেছিলাম, এবং সাবলীলভাবে আত্মবিশ্বাস নিয়ে এই নাগরা জুতো পরে চলাচল করে আমি আমার স্বাভাবিক ভাষায় নাটকের ডায়ালগ বলে গেছিলাম, এবং অনেক অনেক দর্শক তাকে হাততালি দিয়ে সাধুবাদ জানিয়েছিল, এবং কম্পিটিশনে তাদের অভিনয় শ্রেষ্ঠত্ব লাভ করেছিল। কাজেই শুধুমাত্র বিশ্বাস রাখলে হবে না, বিশ্বাস হচ্ছে একটা ফাউন্ডেশন। বিলিফ সিস্টেম ইজ দি ফান্ডামেন্টাল বেসিক্স। এরপরে কি লাগবে? এরপরে লাগবে আউটলুক বা চিন্তাধারা, এবং সেই আউটলুক বা চিন্তাধারা দিয়ে
আমাদের অ্যাকশন বা কাজ, এগুলোকে যখন একটা ট্রায়াঙ্গেল করা হবে, বিশ্বাস, মনস্থিতি, আউটলুক, মানে যেটা আমরা যেমনভাবে আমাদের বাহ্যিক প্রকাশ হচ্ছে, আর অ্যাকশন মানে আমাদের কাজ। এবার দুটো জিনিস এখানে আসে, একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। ইংরেজিতে যাকে আমরা বলি ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ল অফ ডিস্ট্রাকশন। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলা যাক। ধরা যাক একটা ঘরে আপনি ঢুকলেন, নানা রঙের বেলুন সাজানো আছে, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা গোলাপি, কোনোটা হলুদ, কোনোটা কালো, কোনোটা সাদা। এবার আপনাকে যখন বেলুন গুনতে বলা হচ্ছে তখন আপনি হ্যাপাজাটলি গুনছেন। কিন্তু যদি আপনাকে বলা হয় কতগুলো লাল বেলুন আছে গুনো, তখন দেখুন আপনাকে যখন বলা হচ্ছে যে টোটাল কতগুলো বেলুন আপনি গুনবেন, কেউ পিক করলো সাদা, কেউ পিক করলো গোলাপি, কেউ পিক করলো কালো, কেউ পিক করলো সবুজ, কেউ নিল হলুদ, অ্যাব্রাপ্টলি। কিন্তু যদি বলা হয় কতগুলো লাল বা কতগুলো সবুজ আছে, তখন কিন্তু আপনি লালের ওপর মনোনিবেশ করবেন, একদম লেজার লাইফ ফোকাস, এবং সেটা দিয়ে লাল 1, লাল 2, লাল 3, লাল 4, লাল 5, লাল 6, লাল 7, আর কেউ নেই। ফোকাস হচ্ছে কোথায়? লালে। ডিফোকাস হচ্ছে কোথায়? অন্যান্য কালারে। কাজেই আপনার যে অভীষ্ট লক্ষ্য, সেইটা যখন ফোকাস হয়ে যায়, একটা হচ্ছে বিলিফ সিস্টেম, আমি পারবো, আমার স্কিল আছে, আমার উইল পাওয়ার আছে, আমার সাথে আমার শক্তি আছে, আমার ঈশ্বরের বরদান আছে, বাবা মায়ের আশীর্বাদ আছে, আমি পারবো, ফাউন্ডেশন। তারপর হচ্ছে কি গোল সেটিং, আমায় কী করতে হবে এবং কী করতে হবে, কেন করতে হবে, এটা খুব পরিষ্কার হওয়া দরকার। কেন পরে আসে হচ্ছে আমার মাইন্ডসেট, আমার আউটলুক, তারপরে আসছে আমার স্ট্র্যাটেজি, কী করে করব, তারপরে হচ্ছে আমার অ্যাকশান। অ্যাকশানে কী করতে হবে, কিভাবে করতে হবে, সেটা যখন স্বচ্ছ হয়ে গেল, তখন ওই লালের দিকে ফোকাস হচ্ছে, আর অন্য কালারগুলো সব ডিফোকাস হচ্ছে। অ্যাট্রাক্ট টু দি কালার রেড বেলুন অ্যান্ড ডিস্ট্রাক্ট টু দি অল আদার কালার। এটা যখন করা যায়, তখন আমরা খুব সুন্দরভাবে আমাদের যে রিসোর্সেস আছে, লাইক টাইম, লাইক এনার্জি, লাইক মানি, সেইগুলোকে আমরা ব্যবহার করে আমাদের অভীষ্ট লোকের দিকে এগিয়ে চলতে পারি। আপনাদের বাহ্যিক ক্ষেত্রে বিলিফ সিস্টেম এবং অ্যাকশন, বিশ্বাস, আত্মবিশ্বাস এবং আমাদের কার্যের নিপুণতা, কর্মশৈলী, কখনো খুব তাড়াতাড়ি করতে হবে, কখনো একটু পজ নিয়ে থেমে থেমে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে হবে। এর কম্বিনেশানগুলো যখন করা হয়, রেজাল্ট বা আউটপুট মোস্ট অর্ডিনারি থেকে ধাপে ধাপে একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে চলে যায় এবং কোয়ালিটিটা ততটাই ভালো হয়। কাজেই কাজের মধ্যে যদি ডুবে থাকা যায়, পারিপার্শ্বিকের একটা সম্যক ধারণা যদি বাড়িয়ে নেওয়া যায় এবং তার আত্মবিশ্বাস এবং ডেলিভারি কোয়ালিটি, এই দিকে যদি নজর দেওয়া যায়, এবং যার জন্য কাজ করছি আমি X+10% দিয়ে তাকে খুশি করতে পারছি কি না, সেইটাকে যদি এনশিওর করা যায়, তাহলে দেখা যাবে তোমাদের কাস্টমার বা তোমাদের ক্লায়েন্ট সবাই কিন্তু একটা পজিটিভ নেটওয়ার্ক গঠন করবে এবং একজন স্যাটিসফাইড কাস্টমার আরও 5টা কাস্টমার নিয়ে আসবে। এবং তুমি যদি এই ওয়ার্কিং উইথ পজিটিভ মাইন্ডসেট এবং ডিজায়ার টু সার্ভ উইথ ফোকাস অ্যান্ড এমপ্যাথেটিক্যাল বিহেভিয়ার, এই দুটোকে যদি উন্নত করতে পারো, তাহলে একটা কাস্টমার সেই কিন্তু তোমার মার্কেটিং করবে, যেটাকে বলে কাস্টমার অ্যাডভোকেসি। কাজেই বিশ্বাসের উপর ভর করে আত্মবিশ্বাস জন্মায়, ভালো কাজ করে আত্মবিশ্বাস সুদৃঢ় হয়, এবং মনে রাখবে তোমার মধ্যে সর্বশক্তিমানতার যে শক্তি, সেটা লুকিয়ে আছে। জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট, ফিল ইট অ্যান্ড ট্যাপ the energy that you require to unveil on that moment. That will create a miraculous result. আজকের এই ছোট্ট একটি টুল, এটাকে যদি আপনারা আপনাদের দৈনন্দিন
জীবনে ইউজ করেন বা ব্যবহার করেন, বিশ্বাস, আত্মবিশ্বাস, exploring things, new things, innovation, creativity, and action mindfully towards your goal with a great strategy. Focus and attract what exactly you want and distract what is a time killer or energy dragger. Then your output will be proven as to be miraculous. এটাকে ব্যবহার করুন, জানাবেন কেমন রেজাল্ট পাচ্ছেন, যাতে করে আমরা এই নলেজকে ফাইন টিউন করে ধীরে ধীরে একটা এক্সট্রা অর্ডিনারি এক্সেলেন্স অ্যাচিভ করার কাজে নিয়োজিত করতে পারি নিজেদেরকে। ভালো থাকবেন। শুভরাত্রি।